আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার আসলাম আমার নিসের গায়ে হলুদে আমরা কি করলাম সেটার ব্লগ নিয়ে। এখন ওর আঙ্কেল খালামণি ওনারা দিচ্ছে গায়ে হলুদ, দেন আমার বোনেরা, আমরা, আমার বোনের হাজব্যান্ডরা, মানে সবাই এক এক করে ওর গায়ে হলুদ ছোঁয়াচ্ছি। আমি যদি কখনো কাউকে হলুদ ছোঁয়াতে স্টেজে যাই তাহলে আমি সব সময় ট্রাই করি ফ্রুটস খাওয়ানোর জন্য, কারণ আমার মনে হয় কেক অথবা মিষ্টি জাতীয় কোনো খাবার কোণে অথবা বর যাকেই দেই না কেন তারা এটা লং টাইম খেতে পারে না, কারণ হলুদের দিন বর অথবা কনেকে একজনের পর একজনে এসে হলুদ ছোঁয়ায় আর কিছু না কিছু খাওয়ায়, আর ওই খাবারগুলো লং টাইম খাওয়ার কারণে কনে অথবা বর তেমন কিছু খেতে পারে না, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার। আবার খাবে না যে এটাও কাউকে কিছু বলতে পারে না, তাই ওদের ফ্রুটসটা দিলে আমার মনে হয় বেটার, কারণ আমার মনে হয় ফ্রুটস লং টাইম খাওয়া যায়। আর এই কারণে আমি যেখানেই যাই কনে অথবা বরকে সবসময় ফ্রুটসই খাওয়ানোর ট্রাই করি। আমরা হলুদ দিয়ে আবার কিছুক্ষণ ফটো তুললাম, দেন ভিডিও করলাম। এভাবে এক এক করে আমরা সবাই ওকে হলুদ দিলাম। এবার আমাদের মিনি প্রিন্সেসও আসছে ওর কাজিনকে গায়ে হলুদ দিতে। অবশ্য ও একা আসেনি, ওর ফুল ফ্যামিলি নিয়ে ও হলুদ দিতে আসছে, অর্থাৎ ওর বাবা, ওর মামুনি, ওর ভাই, ওরা সবাই মিলে আসছে আমার নিসকে গায়ে হলুদ দিতে। অ্যাকচুয়ালি ওরা তো ছোট মানুষ, ওরা তো আর গায়ে হলুদ ছোঁয়াতে পারে না। ওদের বাবা মা ছোঁয়াচ্ছে, তার মানে ওদেরও ছোঁয়ানো হয়ে গেছে। বাট ওর ভাই তো মানতে রাজি না। ওর ভাই বারবার ওর আম্মুকে ডাকছে আর কি যেন বলছে, বলবো যে স্টেজে খাবার আছে ওগুলো দেওয়ার জন্য ওর আম্মুকে ডাকছে, বাট তা নয়, কারণ এখানে যে খাবারগুলো দেওয়া আছে এগুলোর কিছুই ও খায় না। তাই বোঝাই যায় ও যেহেতু এখানের কোনো খাবারই লাইক করে না, ওর কাজিনকে ও হলুদ দেওয়ার জন্যই ডাকছে। আর আমাদের মিনি প্রিন্সেস তো ভালো করে দেখছে কে কি করছে, ওর বাবা কি করছে, ওর মামুনি কি করছে, ওর কাজিন কি করছে, ওগুলো সব ও ভালো করে খেয়াল করছে আর দেখছে। আমাদের এই মিনি প্রিন্সেসের ফ্যামিলি আমার নিসকে হলুদ দেওয়ার পর এখন ওকে হলুদ ছোঁয়াতে আসছে আমার ছোট বোনের হাজব্যান্ড, আমার ছোট বোন। আমার এই নিসকে অনেকেই বলে ও নাকি আমার ছোট বোনের কার্বন কপি, অর্থাৎ ও নাকি দেখতে হুবহুব আমার ছোট বোনের মতো। অবশ্য অনেকে বললে ভুল হবে, আমরাও বলি আমার ছোট বোনের মতো আমার নিসকে দেখতে দেখায়, তবে এটা অস্বাভাবিক কিছুই না, ফুপির মতো দেখতে ভাতিজি হইতেই পারে। যাই হোক, আমার ছোট বোনের হাজব্যান্ড, আমার ছোট বোন ওকে হলুদ ছোঁয়ানোর পর এখন আসলো ওর কাজিন, অর্থাৎ আমার মেজ বোনের একমাত্র মেয়ে। ও ওর ফুল ফ্যামিলি নিয়ে আমার নিসকে হলুদ দিতে আসছে, মানে ওর হাজব্যান্ড, ওর 3 ছেলে, ওদের নিয়ে ও আসছে আবার ওর কাজিনকে হলুদ ছোঁয়াতে। ওরা ওর কাজিনকে হলুদ দেওয়ার পর এখন আসলো আমার সেজো দুলাভাই। যেহেতু আমার সেজো দুলাভাইয়ের অফিস থেকে আসতে একটু লেট হয়েছে, তাই আমার সেজো বোনের সাথে একসাথে আমার নিসকে হলুদ ছোঁয়াতে পারেনি, যার কারণে দুলাভাইয়ের একাই হলুদ ছোঁয়াতে হয়েছে, কারণ দুলাভাই আসার আগে আমরা সবাই আমার নিসকে হলুদ ছোঁয়া ফেলছি। এবার আমার নিসের সাথে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম। শুধু আমরাই যে গ্রুপ ফটো তুলছি তা নয়, ওর সব কাজিনরা, ওর ফ্রেন্ডরা, দেন ওর খালামণিরা, মানে সবাই এক এক করে সিঙ্গেল ফটো, গ্রুপ ফটো, ফ্যামিলি ফটো, মানে যার যেমন মন চাইছে ওর সাথে ফটো তুলছে। আর এইদিকে আমাদের মিনি প্রিন্সেস তো মিউজিকের তালে তালে ডান্স করছে, এদিক সেদিক ছুটাছুটি করছে, মানে খোলামেলা স্পেস পেয়ে ও তো খুবই এনজয় করছে। আর সব সময়ের মতো আমরা যা করি তাই করছি, আমরা এক একজনে এক এক খাবার নিয়ে গেছি আর ওইগুলো খাচ্ছি। যেমন কেউ পেয়ারা নিয়ে গেছে, কেউ চকলেট, বার্মিস আচার, তবে যে যেটাই নেই না কেন সবাই মিলে মিশেই খাচ্ছিলাম। এগুলো খাওয়া হতে না হতে আবার চলে আসছে রাত্রে খাবার। যেহেতু গায়ে হলুদের খাবার বিরিয়ানি হয়, তাই সবাই যার যার মতো করে খাবার খাওয়া স্টার্ট করে দিচ্ছে। আমরা সবাই, অর্থাৎ আমাদের গ্রুপের সবাই এক সাইডে বসে আমরা খাবার খাচ্ছি, অন্যরা আবার তাদের মতো করে খাবার খাচ্ছে, মানে সবাই যার যার মতো করে খাবার খাচ্ছে। সবার খাবার খাওয়া কমপ্লিট হবার পর আমার নিসের কাজিনরা আবার ওর সাথে গ্রুপ ফটো তুলতে গেছে। ওরা বেশ কয়েকবারই গ্রুপ ফটো তুলছে, একবার ছেলেরা তুলছে, আবার মেয়েরা, আবার ছেলেরা, মেয়েরা, মানে এক এক এক্সপ্রেশন দিয়ে এক একবার ওরা গ্রুপ ফটো তুলছে। বেশ কিছুক্ষণ সময় ওদের এই গ্রুপ ফটো চললো। এই গ্রুপ ফটোতে ওর বাবার সাইডের, মায়ের সাইডের সব কাজিনরা আছে। ওদের এই গ্রুপ ফটো তোলার পর আবার কিছুক্ষণ সময় ওদের ভিডিও করা হলো, আর ওইটা আমার কাছে সবচাইতে ভালো লাগছে, কারণ যখন ওর সব কাজিনদের সাথে ওর ভিডিও করা হয় তখন একটা সং ছাড়া হয়েছে, আর আমার মনে হয় এই মোমেন্টের জন্য ওই সংটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। আর সংটা ছিল ফুলো কা তারা সে সবসে कहना है 1000 में मेरे बहना है
সারি উমর হামে সঙ্গে রহনা হ্যায়। যদিও আমি ভালো করে গাইতে পারিনি, তবে আমার কাছে গায়ে হলুদের এই মোমেন্টটাই সবচাইতে ভালো লাগছে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার আসবো আমরা গায়ে হলুদে কি কি গেমস খেললাম সেটার ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আর চোখ রাখবেন আমার চ্যানেলে নেক্সট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।